আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আমার কেক বানানোর রেসিপিটি শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়েছি ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, একটু সোডা, পরিমাণ মতো লবণ নিয়ে এগুলো সব আমি মিক্স করেছি। মিক্স করার পরে আমি এগুলো এক সাইড করে রেখে দিয়েছি। দেন আমি দুটো ডিম নিয়েছি। দুটো ডিমের কুসুমগুলো আলাদা করে এবার সাদা অংশটাকে আমি হ্যান্ড মিক্সার দিয়ে একটু চিনি দিয়ে মিক্স করেছি। মিক্স করে ফোম তৈরি করেছি। দেন এর মধ্যে আমি কুসুম ইউজ করেছি। কুসুমগুলো দিয়ে আমি মিক্স করেছি। মিক্স করার পরে যখন এটি ভালো করে মিক্স হয়ে গেছে, ফ্যান আউট হয়ে গেছে, দেন আমি এখানে 1 চামচ ভেজিটেবল অয়েল ব্যবহার করেছি। এরপরে আমি শুকনো উপকরণ যেগুলো রেখেছিলাম ওগুলো ভালো মতো চেলে এর মধ্যে দিয়ে মিক্স করে ফেলেছি। এখানে আমি একটি ভুল করেছি, মিক্স করার সময় খুবই আলতোভাবে মিক্স করতে হয়, কিন্তু আমি খুব তাড়াহুড়া করে মিক্স করেছি। আর এখানে আমি গরম 1 চামচ গরুর দুধ ব্যবহার করেছি। এরপরে মিক্সচারটাকে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। তারপর একটি শলা দিয়ে এটি ভালো করে নেড়ে চুলায় বসিয়ে দিয়েছি। এরপর অপেক্ষা করছি আমার কেকটি কখন হবে। এরপর দেখা গেল 40 মিনিট পর আমার কেকটি হয়ে গেছে। তারপর কেকটি একটু চেক করে নিলাম একটি কাঠির সাহায্যে এটি হয়েছে কিনা। তারপর কেকটি নিয়ে এর কাগজগুলো সরিয়ে আমি এখন এটি ডেকোরেশন করে নিব। তো দেখা যাক আমি কিভাবে ডেকোরেশন করতে পারি। ডেকোরেশন করার ক্ষেত্রে অবশ্যই আমি খুবই ভালো, কারণ আমার খুবই ভালো লাগে কোনো জিনিস সুন্দর করে সাজাতে। ডেকোরেশন করার জন্য আমি এখানে অনেকগুলো চকলেট নিয়েছি। চকলেট বিস্কিট ব্যবহার করেছি, যেহেতু বাসায় ক্রিম ছিল না। আমি চকলেট বিস্কিটের মধ্যে দুধ ব্যবহার করেছি কোকো পাউডার ইউজ করে। আমি এটাকে ক্রিম হিসেবে ইউজ করব, যেহেতু বাসায় ক্রিম ছিল না। এরপর আমি এটা কেকের উপর ঢেলে দিয়েছি। এখন আমার ডেকোরেশন করার পালা। তো আমি এখানে অনেকগুলো চকলেট দিয়ে জ্যামস, কালারফুল জ্যামস দিয়ে ডেকোরেশন করেছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। সবাইকে অনেক বেশি